ডিপোর সামনে সারি সারি দাঁড়ানো ট্যাঙ্ক লরি, ঘুরছে না চাকা, সরবরাহ বন্ধে রিফুয়েলিং স্টেশনে তৈরি হচ্ছে জ্বালানি তেলের সংকট। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। বলেন, মুক্তি না দেয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। এই কেসগুলি সম্পূর্ণ মিথ্যা এবং এর সাথে এই আমাদের নেতৃবৃন্দ কোনোভাবেই জড়িত নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা আমাদের এই কর্মবিরতি থাকবে। মামলাটা যে করছে, যে বাদী, সে বাদী তার নামে কোর্টে যে অ্যাফিডেভিট করে দিয়ে আসছে। আমরা চাচ্ছি যে আজকে যেন আমাদের সেক্রেটারি সাহেবকে জামিন দেয়। জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায়। যশোর, বাগেরহাট, ঝিনাইদহের পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আমি কুষ্টিয়ার থেকে এখানে আসছি, আসি তো তেল পাইনি। আরো 2-3 পাম্পে গেছি, তেল পাইনি, কচ্ছে নাই, বন্ধ। আমার গাড়িতে 20 টেপ তেলের প্রয়োজন, এখন তেল নেই, তাহলে আমি কি করে টিভি যাব? প্রশাসন বলছে শ্রমিকদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। নাশকতা মামলায় গত শনিবার ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।